এরপরে প্রশ্ন হলো, একজন মুসলমান কি কি কারণে কাফের হয়? খুব দরকারি কথা। একজন মুসলমান কোনো বিশেষ অপরাধে, বিশেষ কোনো পাপের কারণে অমুসলমান হয়ে যেতে পারে কি পারে না। কিন্তু আমাদের দেশে এটা নিয়ে মানুষের খুব একটা জানাশোনা নাই। আমাদের দেশে অজু ভঙ্গের কারণ আমরা জানি, নামাজ ভঙ্গের কারণ আমরা জানি, রোজা ভঙ্গের কারণ আমরা জানি, কিন্তু ঈমান ভঙ্গের কারণ বেশিরভাগ মানুষ জানি। ভাইয়েরা শুনে রাখেন, আপনি ঈমান আনার পর যদি মনে করেন যে না, কোরআনের এই জিনিসটা আমি মানি না, এটা আমার বুঝে আসে না, বা এটা অযৌক্তিক, আল্লাহর কোনো একটা বিধানকে যদি আপনি অস্বীকার করেন, সাথে সাথে মানুষ কি হয়ে যায়? কাফের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সুন্নাহকে নিয়ে আপনি টিটকারি করলেন। আপনার এক দোস্ত দাড়ি রাখছে, অনেকদিন পরে দেখে বললেন, কিরে তোর তো ছাগলের মতো দেখাচ্ছে, শেষ ঈমান। আপনি দাড়ি না রাখলে বেঈমান হবেন না, কিন্তু দাড়ির প্রতি যদি তাচ্ছিল্য প্রকাশ করেন তাহলে কি হবে? ঈমান চলে যাবে। এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নাহ নিয়ে, আল্লাহর কোনো বিধান নিয়ে আপনি ঠাট্টা করলেন, আপনি বিদ্রুপ করলেন, ঈমান চলে যাবে। আল্লাহর কোনো একটা বিধান যেটা স্বতঃসিদ্ধভাবে প্রমাণিত, সন্দেহাতীতভাবে প্রমাণিত, কোরআনের আয়াত আপনি অস্বীকার করলেন, না আমার বুঝে আসে না। আপনি বুঝার কে? আল্লাহ স্রষ্টা, আপনি সৃষ্টি, আপনার বুঝার কে যে আল্লাহটা আপনার বুঝতে হবে? আপনি সেজন্য অস্বীকার করলেন, ঈমান হারা হয়ে যাবে। আল্লাহ আমাদের ঈমানকে ফিতনার সংকুল এই সময়ে বেঁচে রাখার তৌফিক দান করুন। আপনি আল্লাহর কাছে ইবাদতবন্দি করেন, আবার যায় কোনো মাজারে সিজদা করেন, ঈমান চলে যাবে। কারণ আপনি শিরকে আকবর করছেন, বড় শিরিক করছেন, বড় কুফরিতে লিপ্ত হলে ঈমান চলে যাবে। ছেলের বয়স 24, পড়ার শেষ পর্যায়ে, বাবা হিসাবে আমি তাকে বিয়ে করাতে চাই, তবে তার মহরানার টাকা থেকে সম্পূর্ণ খরচ সব কিছুই আমি যদি করি তাহলে বিয়ে সঠিক হবে কিনা? ছেলে বেকার। সুবহানাল্লাহ, এই ছেলে তো কপালওয়ালা ছেলে। এ বাপ এই প্রশ্ন নিয়ে হাজির হয়ে গেছে। সব ছেলেরা তো এরকম বাপই চায় নাকি? আচ্ছা, মাসআলার উত্তর হলো কোনো অসুবিধা নাই বাবাজি। আপনি আপনার ছেলেকে বিয়ে করাবেন, আপনার নিজের টাকা দিয়া, মোহর দিয়া, তার বইয়ের বাজার সদায় সব কিছু দিয়া যদি আপনি বিয়ে করান, সেটা জায়েজ আছে, কোনো অসুবিধা। একজন গরিব মানুষকে দান করা যেরকম সওয়াবের কাজ, আপনার ছেলেটা গরিব, ওই গরিব বেচারাকে আপনি মোহর দিয়ে, টাকা পয়সা দিয়ে, খরচ খরচা দিয়ে বিয়ে করায় দিলে এটা খুব সওয়াবের কাজ হবে, এটা কোনো মন্দ কাজ হবে না। তবে ছেলেকে কর্মমুখী করবেন, ছেলে বেকার থাকবে না। আমাদের অনেক বাপমা আছেন, ছেলেকে শুধু তুলু তুলু করে, তুলু তুলু বুঝেননি, কোনো কাজ করাতে চায় না। বাবা তোমার করার দরকার নাই। এগুলো যে কত বড় আত্মঘাতী সিদ্ধান্ত। আমি আমার বাচ্চাদেরকে, আমার পরিবারে, আমার স্ত্রী, আমরা চেষ্টা করি আমাদের বাচ্চারা কাজ করবে, কষ্ট করবে। কারণ মনে রাখবেন, ভোগ করার জন্য যোগ্যতার দরকার হয় না, কিন্তু ত্যাগ করার জন্য যোগ্যতার দরকার। বাচ্চাদেরকে যদি কষ্ট সহিষ্ণু করেন, তারা যদি কষ্ট সহ্য করার ক্ষমতা থাকে, তাহলে এরা জীবনে অনেক কিছু করতে পারবে। আর ফার্মের মুরগির মতো বানান, জীবনে দেখবেন যে জায়গা জায়গা ধরা খাবে। বেশিরভাগ বাপমারা এখন নিজেরা গাধার মতো খাটবে, ছেলে মেয়েকে কিছু করতে দেয় না। ছেলে মেয়েদেরকে কাজ করাবেন, তাদেরকে কর্মমুখী করবেন এবং উপার্জনমুখী করবেন, সেটা করা উচিত। তবে আপনি নিজে থেকে তার বিয়ে শাদীর অ্যারেঞ্জ করতে পারলে এটা অবশ্যই প্রশংসনীয়, এবং তাকে অবশ্যই কর্মমুখী করবেন। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ফজরের নামাজের পর সূর্যোদয়ের 15-20 মিনিট পর যে নামাজ পড়া হয়, তার নাম এবং পড়ার নিয়ম ফজিলত জানতে চাই। ফজর নামাজের পর ওই জায়গায় বসে সকাল সন্ধ্যার দোয়া জিকির এবং তাসবিহ তেলাওয়াত যদি আপনি করেন, এবং সূর্য ওঠার 15-20 মিনিট পর 2 রাকাত নামাজ পড়েন, এই নামাজটার নাম হলো সলাতুল ইশরাক বা সলাতুল শুরুক, ইশরাকের নামাজ। এই নামাজ পড়লে কী লাভ হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে একটি পূর্ণাঙ্গ হজ এবং পূর্ণাঙ্গ উমরার সওয়াব দান করবেন। এটা অনেক ফজিলতপূর্ণ একটা আমল। অতএব এটা আমরা করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। বিশেষ করে আমি সব জায়গায় বলি, ভাইরা আমার, বিশ্বাস করুন, আমাদের দেশে ঘরে ঘরে এখন ব্ল্যাক ম্যাজিকের রোগী, কালো জাদুর রোগী, অসুস্থ, নানা কারণে জীবনে কল্যাণ নাই, বিবরকতি, এগুলার এই ব্ল্যাক ম্যাজিক যে আমাদেরকে আক্রান্ত করছে এবং অনেক দুষ্টু জিন দ্বারা আমরা এফেক্টেড, এটার প্রধান কারণ হলো কোরআন আমাদের বাসা থেকে উঠে গেছে। কোরআন তেলাওয়াত যদি আপনি শুরু করে দেন, দেখবেন এগুলো বেবরকাতি সব দূর হয়ে গেছে ইনশাল্লাহ। জোরে জোরে আওয়াজ দিয়ে কোরআন তেলাওয়াত করবেন এবং সকাল সন্ধ্যার দোয়াগুলো বেশি করে পড়বেন। এরপরে প্রশ্ন হলো, একজন মুসলমান কি কি কারণে কাফের হয়? খুব দরকারি কথা। একজন মুসলমান কোনো বিশেষ অপরাধে, বিশেষ কোনো পাপের কারণে অমুসলমান হয়ে যেতে পারে কি পারে না। কিন্তু আমাদের দেশে এটা নিয়ে মানুষের খুব একটা জানাশোনা নাই। আমাদের দেশে অজু ভঙ্গের কারণ আমরা জানি, নামাজ ভঙ্গের কারণ আমরা জানি, রোজা ভঙ্গের কারণ আমরা জানি, কিন্তু ঈমান ভঙ্গের কারণ বেশিরভাগ মানুষ জানি। ভাইয়েরা শুনে রাখেন, আপনি ঈমান আনার পর যদি মনে করেন যে না, কোরআনের এই জিনিসটা আমি মানি না, এটা আমার বুঝে আসে না, বা এটা অযৌক্তিক,
আল্লাহর কোনো একটা বিধানকে যদি আপনি অস্বীকার করেন, সাথে সাথে মানুষ কি হয়ে যায়? কাফের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সুন্নাহকে নিয়ে আপনি টিটকারি করলেন। আপনার এক দোস্ত দাড়ি রাখছে, অনেকদিন পরে দেখে বললেন, কিরে তোর তো ছাগলের মতো দেখাচ্ছে, শেষ। ইমান। আপনি দায় না রাখলে বেঈমান হবেন না, কিন্তু দায়ের প্রতি যদি তাচ্ছিল্য প্রকাশ করেন তাহলে কি হবে? ইমান চলে যাবে। এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নাহ নিয়ে, আল্লাহর কোনো বিধান নিয়ে আপনি ঠাট্টা করলেন, আপনি বিদ্রুপ করলেন, ইমান চলে যাবে। আল্লাহর কোনো একটা বিধান যেটা স্বতঃসিদ্ধভাবে প্রমাণিত, সন্দেহাতীতভাবে প্রমাণিত, কোরআনের আয়াত আপনি অস্বীকার করলেন না, আমার বুঝে আসে না। আপনি বুঝার কে? আল্লাহ স্রষ্টা, আপনি সৃষ্টি, আপনার বুঝার কে যে আল্লাহটা আপনার বুঝতে হবে? আপনি সেজন্য অস্বীকার করলেন, ইমান হারা হয়ে যাবে। আল্লাহ আমাদের ইমানকে ফিতনার সংকুল এই সময়ে বেঁচে রাখার তৌফিক দান করুন। আপনি আল্লাহর কাছে ইবাদতবন্দি করেন, আবার যায় কোনো মাজারে সিজদা করেন, ইমান চলে যাবে। কারণ আপনি শিরকে আকবর করছেন, বড় শিরিক করছেন, বড় কুফরিতে লিপ্ত হলে ইমান চলে যাবে। ছেলের বয়স 24, পড়ার শেষ পর্যায়ে, বাবা হিসাবে আমি তাকে বিয়ে করাতে চাই, তবে তার মহরানার টাকা থেকে সম্পূর্ণ খরচ সব কিছুই আমি যদি করি তাহলে বিয়ে সঠিক হবে কিনা? ছেলে বেকার। সুবহানাল্লাহ, এই ছেলে তো কপালওয়ালা ছেলে। এ বাপ এই প্রশ্ন নিয়ে হাজির হয়ে গেছে। সব ছেলেরা তো এরকম বাপই চায় নাকি? আচ্ছা, মাসআলার উত্তর হলো কোনো অসুবিধা নাই বাবাজি। আপনি আপনার ছেলেকে বিয়ে করাবেন, আপনার নিজের টাকা দিয়া, মোহর দিয়া, তার বইয়ের বাজার সদাই সব কিছু দিয়া যদি আপনি বিয়ে করান, সেটা জায়েজ আছে, কোনো অসুবিধা। একজন গরিব মানুষকে দান করা যেরকম সওয়াবের কাজ, আপনার ছেলেটা গরিব, ওই গরিব বেচারাকে আপনি মোহর দিয়ে, টাকা পয়সা দিয়ে, খরচ খরচা দিয়ে বিয়ে করায় দিলে এটা খুব সওয়াবের কাজ হবে, এটা কোনো মন্দ কাজ হবে না। তবে ছেলেকে কর্মমুখী করবেন, ছেলে বেকার থাকবে না। আমাদের অনেক বাপমা আছেন ছেলেকে শুধু তুলু তুলু করে, তুলু তুলু বুঝেননি, কোনো কাজ করাইতে চায় না। বাবা তোমার করার দরকার নাই। এগুলো যে কত বড় আত্মঘাতী সিদ্ধান্ত। আমি আমার বাচ্চাদেরকে, আমার পরিবারে, আমার স্ত্রী, আমরা চেষ্টা করি আমাদের বাচ্চারা কাজ করবে, কষ্ট করবে। কারণ মনে রাখবেন, ভোগ করার জন্য যোগ্যতার দরকার হয় না, কিন্তু ত্যাগ করার জন্য যোগ্যতার দরকার। বাচ্চাদেরকে যদি কষ্ট সহিষ্ণু করেন, তারা যদি কষ্ট সহ্য করার ক্ষমতা থাকে, তাহলে এরা জীবনে অনেক কিছু করতে পারবে। আর ফার্মের মুরগির মতো বানান, জীবনে দেখবেন যে জায়গা জায়গা ধরা খাবে। বেশিরভাগ বাপমারা এখন নিজেরা গাধার মতো খাটবে, ছেলে মেয়েকে কিছু করতে দেয় না। ছেলে মেয়েদেরকে কাজ করাবেন, তাদেরকে কর্মমুখী করবেন এবং উপার্জনমুখী করবেন, সেটা করা উচিত। তবে আপনি নিজে থেকে তার বিয়ে শাদীর অ্যারেঞ্জ করতে পারেন, এটা অবশ্যই প্রশংসনীয়, এবং তাকে অবশ্যই কর্মমুখী করবেন। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ফজরের নামাজের পর সূর্যোদয়ের 15-20 মিনিট পর যে নামাজ পড়া হয়, তার নাম এবং পড়ার নিয়ম ফজিলত জানতে চাই। ফজর নামাজের পর ওই জায়গায় বসে সকাল সন্ধ্যার দোয়া জিকির এবং তাসবিহ তেলাওয়াত যদি আপনি করেন, এবং সূর্য ওঠার 15-20 মিনিট পর 2 রাকাত নামাজ পড়েন, এই নামাজটার নাম হলো সলাতুল ইশরাক বা সলাতুল শুরুক, ইশরাকের নামাজ। এই নামাজ পড়লে কী লাভ হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে একটি পূর্ণাঙ্গ হজ এবং পূর্ণাঙ্গ উমরার সওয়াব দান করবেন। এটা অনেক ফজিলতপূর্ণ একটা আমল। অতএব এটা আমরা করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। বিশেষ করে আমি সব জায়গায় বলি, ভাইরা আমার, বিশ্বাস করুন, আমাদের দেশে ঘরে ঘরে এখন ব্ল্যাক ম্যাজিকের রোগী, কালো জাদুর রোগী, অসুস্থ, নানা কারণে জীবনে কল্যাণ নাই, বিবরকতি, এগুলার এই ব্ল্যাক ম্যাজিক যে আমাদেরকে আক্রান্ত করছে এবং অনেক দুষ্টু জিন দ্বারা আমরা এফেক্টেড, এটার প্রধান কারণ হলো কোরআন আমাদের বাসা থেকে উঠে গেছে। কোরআন তেলাওয়াত যদি আপনি শুরু করে দেন, দেখবেন এগুলো বেবরকাতি সব দূর হয়ে গেছে ইনশাল্লাহ। জোরে জোরে আওয়াজ দিয়ে কোরআন তেলাওয়াত করবেন এবং সকাল সন্ধ্যার দোয়াগুলো বেশি করে পড়বেন।